কোনো এক সন্ধ্যায় মায়ের সন্ধ্যা আরতি দেখবো বলে বাড়ির সবাই মিলে এসেছিলাম জয়রামবাটি। সচরাচর জয়রামবাটি আসা হয়নি, কামারপুকুরেই বেশি বাবার সন্ধ্যা আরতি দেখা হয়ে থাকে আমাদের। তো একদিন বাড়ির সবাই মিলেই ঠিক করলাম যে মায়ের সন্ধ্যা আরতি দেখে আসা যায়। যেহেতু দিদিভাই তখন ছিল, দিদিভাইয়েরও প্রচুর ইচ্ছা ছিল মায়ের সন্ধ্যা আরতি দেখবে। সেই মতন একদিন আমরা সন্ধ্যাবেলাতে সবাই মিলে এসেছিলাম। আর এখানে মন্দিরে ঢোকাকালীন মন্দিরের দুপাশে দোকানদানি আছে, সেখানে বাবা মায়ের ছবি বিক্রি হচ্ছে, তাছাড়াও তোমার অন্যান্য জিনিসও বিক্রি হচ্ছে। তারপরে এখানে মন্দিরে ঢুকে দেখলাম যে মন্দিরে সব লাইটগুলো জ্বালানোর কারণে মন্দিরে একটা আলাদা সৌন্দর্য ফুটে উঠছে। আর চারদিকে তো ফুলের গন্ধে চারদিক রমরম করছে। আর আজকে না দেখলাম যে প্রচুর লোকের সমাহার। যেহেতু আমরা ভেবেছিলাম যে মায়ের সন্ধ্যা আরতি দেখব, মায়ের তো সন্ধ্যা আরতি দেখলাম, তাছাড়া আমরা জানতে পারলাম এখানে একজন বড় মহারাজজি আসছেন তার বক্তৃতা দেওয়ার জন্যে। তারপরে ওনার বক্তৃতাও শুনে আমরা বাড়ি এসেছিলাম খানিকক্ষণ বাদে। এইদিকে চারদিকটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। আর অনেক তো লোকের এখানে সমাহার প্রচুর, তার জন্য চেয়ারও পাতা আছে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় বসে থাকতে। তারপরে বিভিন্ন রকমের ফুল গাছে আরে ভর্তি হয়ে আছে। আমরা এই দিকটা পুরোটাই দেখতেছিলাম। তাছাড়া এক সাইডে মায়ের স্নানের ঘাটও আছে, ওখানেও আমরা খানিকক্ষণ থাকলাম। তারপরে এখানে এক জায়গায় দেখলাম প্রচুর গরু আছে। তারপরে তোমাদের ওই গরুগুলো দেখছি ছাড়া আছে, তারা একটু ঘোরাঘুরি করছে। আর আমরাও সেই জায়গাটা যেয়ে একটু গরুগুলোকে দিদিভাই একটু আদর করছিল। আর গরুগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে কামরপুকুরের মতন এখানেও প্রসাদের টাইম ঠিক এক টাইমই দেওয়া হয়। তারপরে খানিকক্ষণ বাদে সবাই এখন চুপচাপভাবে বসে পড়েছে। খানিকক্ষণ বাদে মায়ের সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছিলো।